রিক্টার স্কেলে মাত্র 7 মাত্রার একটি ভূমিকম্প, আর তাতেই ঢাকায় প্রাণহানি হতে পারে 2 থেকে 3 লাখ মানুষের। ধসে পড়তে পারে প্রায় 72,000 ভবন। এমনই ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। সম্প্রতি ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে ঢাকার ঘনবসতি, অপরিকল্পিত নগরায়ন এবং দুর্বল ভবন কাঠামো বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি বলেছেন, গত কয়েক বছরে দেশে ছোট ছোট ভূমিকম্পের সংখ্যা বেড়েছে। এসব কম্পন বড় ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। তার মতে 7 মাত্রার ভূমিকম্প হলে শুধু ভবন ধস নয়, গ্যাস লাইন ও বিদ্যুৎ ব্যবস্থার কারণে পুরো ঢাকা অগ্নিকুণ্ডে পরিণত হওয়ার ঝুঁকিও রয়েছে। সরকারের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির এক সমীক্ষায় বলা হয়েছে, 7.5 মাত্রার ভূমিকম্প হলে রাজধানীতে প্রায় 72,000 ভবন ধসে পড়তে পারে। বিভিন্ন জরিপ অনুযায়ী ঢাকায় রয়েছে প্রায় 13 লাখ বহুতল ভবন, যার অধিকাংশই 6 তলা বা তার বেশি। এসব ভবনের বড় অংশ ভূমিকম্প সহনশীল নয় বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার বলেছেন, বাংলাদেশের অবস্থান 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে। ইতিহাস বলছে শতবর্ষ পর পর বড় ভূমিকম্প ফিরে আসার ঝুঁকি রয়েছে। এদিকে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আলী আহমেদ খান জানিয়েছেন, বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় দেশের প্রস্তুতি এখনও পর্যাপ্ত নয়। বিশেষ করে সমন্বিত উদ্ধার ব্যবস্থার ঘাটতি রয়েছে। বিশেষজ্ঞদের মতে এখনই ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা, বিল্ডিং কোড বাস্তবায়ন এবং জরুরি প্রস্তুতি জোরদার না করলে ভবিষ্যতের একটি বড় ভূমিকম্প বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের রূপ নিতে পারে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।